কেন আপনি আপনাকে এটা কুফরি বা কাফের বানিয়ে দিয়েছিলেন? আমরা বলা যেতে পারে সুশান কবিকে বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন লানার রাসূল সাহাবায়ে বলছেন আল্লাহ রাসূলকে আমরা অভিশাপ দিতে এসেছিলাম। তিনি অভিশাপ দিচ্ছিলেন রহমতের নবী। তার মানে যে নবী ওই যে মক্কার কাফের বাচ্চারা যারা রক্তাক্ত করেছিল পাথরের আঘাত দিয়ে তাদের জন্য হাত তুলে যে নবী দোয়া করেছিলেন, সেই নবী গণতান্ত্রিক মুসলিমদের জন্য বদুয়া বলছেন লানার রাসূল আখিরা রিমন আখিরা আল্লাহু সাইয়্যিদাইহি আখিরুন সালাম। নিশ্চয়ই যারা শুনতায়, যারা যারা সুরের লেখালেখি করে, যাদের সুরের সম্পর্কে করে থাকে, সাক্ষী থাকে, তাদের আল্লাহ রাসূলের লানত। আল্লাহ ৩৩৩৩ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ১৫৯৬ নম্বর হাদিস, মুসনাদ আহমদের ১২১০৬ নম্বর হাদিস, ৬৩১৬ নম্বর হাদিস। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন যে সুদ দেয়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেখালেখি করে, সুদী ব্যাংকের দালাল পর্যন্ত কোন গণতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো ব্যাংকের গণতান্ত্রিক রাষ্ট্রের যে কোনো ব্যাংকের কোন দালাল পর্যন্ত এই অভিশাপ নয়। তার মানে গণতন্ত্র আপনাকে ঢুকে দিয়েছে, এটা সুদের হচ্ছে। ৩ নম্বর হলো গণতন্ত্র আপনাকে ঢুকে দিয়েছে সরাসরি ঢুকিয়েছে গণতান্ত্রিক হলে আপনাকে শরীর দিনার বানাতে হবে, আপনাকে ইলেকশন বানাতে হবে, আপনাকে ১৬ই ডিসেম্বর বানাতে হবে, আপনাকে ১লা বৈশাখ পালন করতে হবে, মন যা চায় তখন সেটা করতে হবে, স্মৃতিসৌধ সম্মান জানাতে দিতে হবে, শহীদ মিনারের সম্মান জানাতে যেতে হবে, নেতার মাজার বানাতে হবে, সেখানে কি ফুল চড়াতে হবে, এটাও এক একটা মূর্তি মাজার। দেখেন না, নাম তো আমাদের বলে দরকার নেই, সব গণতান্ত্রিক দলে কেউ চাইছে সব না হয়, গম হলেও তো গণতান্ত্রিক দলের মুশরিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য মূর্তি পূজা, জোয়ান মূর্তি পূজার বিধি ভাত গয়নায়ের তীর রিজসুম মিন আমালি শাইতান, এগুলো কিন্তু ডাইরেক্ট শয়তানের কাজ। ফাসতানিবু, তোমরা এগুলো বাদ দিও, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও এই চারটা কাজ অবশ্যই তোমরা বাদ দিও। কে বলেছেন? বলেন না, কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদা 90 সূরা 90 91 নম্বর আয়াত, ঈমানদারেরা নিশ্চয়ই নেশাজাত দ্রব্য, জোয়ান, ভাত গয়নায়ের তীর মূর্তি পূজার বিধি রিজসুম মিন আমালি শাইতান, এগুলো তো শয়তানের কাজ। তার মানে গণতান্ত্রিক যে আয়োজন, এগুলো শয়তানের কাজ। নেতা মরে গেলে তার খবরের উপরে আমার বিশাল আয়োজন, প্রত্যেক সপ্তাহে, বছরে, মাসে সেখানে কি ফুল চালানো, এরপর বেকার নামে আবার মূর্তি তৈরি করা, মূর্তিতে আমরা হাজির করি।